নমস্কার বন্ধু, আমার চ্যানেলে সকলকে জানাচ্ছি স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং আমিও ভালো আছি। আজকের ব্লগটা আরম্ভ করছি আমি এখান থেকেই। বেজে গেছে 8টা। এই যে শুনো আমার খাচ্ছে এখানে চা বিস্কুট। মানে মা গেছিলো পাউরুটি আনতে দোকান থেকে, কোয়ার্টারগুলো ও বলেছিল খাবে, কিন্তু এখন নাকি মা বলছে নাকি স্ট্রাইক চলছে বেকারিতে 3-4 দিন, ওই জন্য পাউরুটিটা আনা হতে পারেনি, বন্ধ আছে। আর এই যে গেট দিয়ে দেওয়া হয়েছে কেন, সকালবেলায় হনুমান চলে এসছে, ওই জন্যই গেট দিয়ে দেওয়া হয়েছে। সব ঘুরছে বাঁধে এসে, কখন যে আমাদের ঘরে এসে ফট করে ঢুকে যাবে বুঝতে পারা যাবে না, সেই জন্য গেটটা বন্ধ করে দেওয়া। এখানে কিছুটা কাপড় ভিজিয়ে দিয়েছি সকালবেলায়, আর এই যে কাপড়গুলো সব ভিজাবো, কাচা হবে। একদিকে বসিয়ে দিয়েছি ভাত, অন্যদিকে হচ্ছে বরবটি আলুর তরকারি। মা মানে একটুখানি ভাপিয়ে নেবে, ওই জন্য বসিয়ে দিয়েছি ওইদিকে। আর এদিকে আছে পেঁপে, কাঁচকলা, গাজর, আলু, শিম, বেগুন দিয়ে, টমেটো দিয়ে একটা মাখা মাখা আমি তরকারি করব, বড়ি দিয়ে মাখা মাখা তরকারি করব। তো এগুলো হচ্ছে দুপুরে লাঞ্চের মেনু। আর দেখা যাক কি হচ্ছে। বেশ অনেকগুলোই সবজি হয়ে গেছে। দেখবেন ঘরে যখন প্রয়োজনের থেকে বেশি সবজি হয়ে যায় তখন মানুষ কনফিউজ হয়ে যায় যে কোনটা রান্না করে খাবো আর কোনটাকে বাদ দেবো। একটা রান্না করে খেতে খেতে আরেকটাই পচে যাচ্ছে, এভাবে একটা ব্যাপার হয়ে যাচ্ছে। তো চলুন, এর জন্য মশলা বেটে নেবো হচ্ছে জিরে, মৌরি, আদা সব একসাথে বেটে নেবো। বেজে গেছে 9টা 25, সমস্ত কাজ কমপ্লিট, রান্নাবান্না শেষ। এবার কাপড়গুলো যে ভিজানো ছিল মা সব বাইরে বসে বসে কাচছে, আমি যে ছাদে শুকনো দিয়ে এসেছি, আরও কিছুটা কাপড় বাকি আছে। এদিকে শুনে যে বসে বসে ড্রয়িং করছে, ও এমনিতে ড্রয়িং করতে ভালোবাসে, বসে বসে করছে। এদিকে এই যে মা সব কাপড় চোপড়গুলো শুকনো মানে কেচে দিয়েছে, সামনে এই শাড়িটা দিয়ে দিয়েছে, আর এই যে এইগুলো আবার এখন নিয়ে যাব সব দিতে ছাদে শুকনো। ছাদেই সব শুকনো দিয়ে এসেছি, কিছু কিছুটা নিচে দিয়ে দেওয়া হয়েছে। এই যে আজকে রান্নাবান্না সব কমপ্লিট। 2টো টমেটো পুড়িয়ে নিয়েছি। এদিকে এই যে সব রকম সবজি দিয়ে একটা ঝোল রান্না করেছি, আদা, জিরে, মৌরি, ধনে, রাঁধুনি সব রকম বাটা দিয়ে একটা তরকারি। আর এই যে এদিকে আছে বরবটি আলুর তরকারি। এগুলো হচ্ছে আমাদের আজকে দুপুরের লাঞ্চের মেনু। রান্নাবান্না সমস্ত কমপ্লিট, কাপড় চোপড়ও কমপ্লিট। এবার মার জন্য যে জুতোটা আনা হয়েছিল কালকে, ওটা একটুখানি এক সাইজ বড়ো দেখে এনেছিলাম। মায়ের পায়ে দেখছি অনেকটাই বড় হয়েছে, ওই জন্য মা বলছে যা গিয়ে রিটার্ন দিন, আমার জন্য এক সাইজ ছোটো জুতো এনে দিতে। ওই জন্য যাবো আবার। এদিকে রান্নাবান্না যখন হয়ে গেছে এবারে চলে যাব। বেজে গেছে 11:30, চলে এসেছি বাড়ি। তো এই যে মা সোনুর জন্য কী এনেছিল দেখুন, এখানে সব বসে বসে খেয়েছে চকোস। আর এইগুলো শুনু একা খাইনি, আমিও খেয়েছি। এত বড় অপবাদ আমি শুনুর নামে একা দিতে পারি না। আমি এই যে ওর সাথে এইগুলো খেলাম, পপকর্নগুলো। আবার মা এনেছিল এই যে চিলি পিক্কেলগুলো, তাতে আবার 2টো আচার প্যাকেট নিয়ে নিয়েছে শুনু, নিয়ে তাকে সেই যে পপকর্নের সাথে তার উপরে দিয়ে খাচ্ছে, ঘরের ভিতরে বসে টিভি দেখছে আর খাচ্ছে। কী কী সব এনেছে। আমি আবার ওদিক থেকে কারেন্ট বিল, মার জুতোটা আবার এক্সচেঞ্জ করে কারেন্ট বিল দিয়ে নিয়ে এলাম। কারেন্ট বিলটা দিয়ে বাড়ি চলে এসেছি। বলেছে শুক্রবারে দেবে, ওই একই মানে ডিজাইনের জুতোটা, ওটা শুক্রবার দিন পাওয়া যাবে। ওটা মার পায়ে বড় হয়ে গেছে, ওই জন্য মা কালকে আর কিছু বলেনি, নাহলে সেই আপনার দাদাকে আবার যেতে হতো, ওই জন্য মা আর কিছু বলেনি। আজকে আমাকে সকালবেলা বলছে জুতোটা গিয়ে রিটার্ন করে দিয়ে আসবে, আমার পায়ে বড় হচ্ছে, এক সাইজ ছোটো আনতে। সেই জন্য গিয়ে আবার বলে দিয়ে এলাম জুতোর দোকানে শুক্রবার দিন জুতোটা পেয়ে যাব। তো এইসব কাজ বাজ মিটিয়ে জাস্ট বাড়ি এসেছি। এখন আপাতত কোনো কাজ নেই, এখন একটুখানি বসবো। সকাল থেকে সে আর হাত পা মানে আর ধীর নেই, সমানেই শুধু দৌড়েই যাচ্ছে। 1:45 বাজে, ছাদ থেকে সমস্ত কাপড় চোপড় মানে হাঁস ফাঁস করে গিয়ে তুলে আনলাম। এই যে দেখুন আমাদের এখানের অবস্থা কি, একদম ঝড় উঠেছে। এরপরে বৃষ্টি হলে আর সামলানো যাবে না। মাঝখানে বৃষ্টি হয়ে অতটা মানে ঠান্ডা পড়েনি, একটু একটু পড়েছিল। এইবারে যে বৃষ্টি হবে কিন্তু প্রচণ্ড পরিমাণে শীতটা পড়বে। শীতের দিনে একবার করে বৃষ্টি হয়, শীত পড়ে, এটাই প্রকৃতির নিয়ম। এদিকে খাওয়া দাওয়া সব বাসনগুলো আছে। মা আর আমি এইখানটা বসে খেয়েছিলাম না মা, তখন রোদ ছিল, এইখানটা বসে আমরা দুজনে খেয়ে নিয়েছিলাম।
দেখুন একদম ঝড়ের পূর্ব লক্ষণ এগুলো, জানেন তো। যখনই দেখবেন আকাশ হলুদ বা কমলা রং ধারণ করেছে তখন বুঝতে পারবেন যে ঝড়ের পূর্ব লক্ষণ এগুলো। বৃষ্টি পড়ছে আমার উপরে এক ফোঁটা এক ফোঁটা, এই তো চলে এলো বৃষ্টি। পড়ছে কি, এই তো বৃষ্টি চলেই এলো, পড়ে গেল বৃষ্টি। ভাগ্যিস গিয়ে কাপড়গুলো তুলে আনছিলাম, মা তবু বলছিল দেখ একটু একটু রোদ বেরোচ্ছে, এই বৃষ্টি পড়ছে, আরম্ভ হয়ে গেল বৃষ্টি। এই যে এসে গেল, বেজে গেছে এই যে 5টার মতন। এদিকে সন্ধ্যের সমস্ত কাজ কমপ্লিট। সোনুকে এই দিয়ে রুটি দিয়েছি, ও খাচ্ছে, ওকে খিদে পেয়ে গেছিলো বলছে ওর খাওয়া দাওয়া হয়ে যাক তারপরে সন্ধ্যেটা দেবো। বাকি সন্ধ্যার সমস্ত কাজ কমপ্লিট। সন্ধ্যের আগে যে সমস্ত কাজগুলো থাকে ওদিকে রুটিটাও করে নিয়েছি। তো আজকে আর ভিডিওটা বেশি বড় করছি না, আজকে এই পর্যন্তই। এই যে দেখুন বাঁধে সব বাচ্চারা ঘুরিয়ে ওড়াচ্ছে। আবার দেখা হচ্ছে আপনাদের সাথে আগামীকাল আরেকটি নতুন ব্লগ নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেদের খেয়াল রাখবেন এবং আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক দেবেন। নমস্কার।